নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত। শীতে আমাদের নানান রকম স্যুপ খেতে ভীষণই ভালো লাগে। খুব সহজ একটা স্যুপের রেসিপি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। টমেটো স্যুপ। এর জন্য নিয়ে নিয়েছি 5টা বড় টমেটো, 1 আঁটি ধনেপাতা, 3টে রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা। এবার সব জিনিসগুলোকে ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোগুলোকে বড় বড় টুকরো করে কেটে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সব কিছুই একসঙ্গে সেদ্ধ হবে, সেই কারণে বড় টুকরো করলেই চলবে, খুব বেশি ছোট টুকরো করার দরকার নেই। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো। এবার হাফ লিটার জল ঢেলে দিলাম। কুকার বন্ধ করে এবার এটাকে সেদ্ধ করে নেব। জোর আঁচে একবার সিটি বাজার পর আঁচ কমিয়ে দেব। 5 মিনিটের জন্য একে রান্না হতে দেব। 5 মিনিট পর উনুন বন্ধ করে দেব। তারপর আরও 5-7 মিনিট অপেক্ষা করে কুকার খুলে সমস্ত জিনিস একটা ছাঁকনির ওপরে নিয়ে ছাঁকব। যেগুলো ছাঁকা গেল না এগুলোকে বাদ দিয়ে দেব। এবারে একটা কড়া গরম করে তাতে 1 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম। এবার মাখনটা একটু গললে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। ভালো করে নেড়ে ময়দা আর মাখন একসঙ্গে মিশিয়ে দেব। এরপর আস্তে আস্তে এতে মিশিয়ে দেব 1 হাতা ছেঁকে রাখা টমেটো সেদ্ধ করা জলটা। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে এই টমেটো সেদ্ধ জলটা আরও মিশিয়ে দেব। এবার এর সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নুনের যদি প্রয়োজন মনে হয় নুনও একটু মিশিয়ে দেব এতে। আর দিয়ে দেব 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ধরে জোর আঁচে একে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল টমেটো স্যুপ। এবারে গরম গরম পরিবেশন করে দেব। প্রথমে স্যুপটা একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর তাতে 1 পিঞ্চ কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি মাখন আর একটা ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। এই শীতে তাহলে তোমরা এই স্যুপের রেসিপিটা একবার ট্রাই করো, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।